আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিতা, অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা অন করলাম, মানে ক্যামেরাটা অন করলাম। আর গুড মর্নিং বন্ধুরা, এখনও সকাল আছে, এখন বাজে 11টা। তা আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাবো না, যাই হোক ভাবছি আজকে একটা রেসিপি দেখাবো। তা রেসিপিটা কি? তা চলো সঙ্গে থাকো, দেখে নাও। আর নতুন বন্ধুরা আবার বলছি, এই ভিডিওতেও বলছি, প্লিজ কমিউনিটিতে একটা হাই লিখে যাও, আমি তোমাদেরকে ব্যাগ দিয়ে দেবো। তোমরা কেউ করছো না, আমি যেতে পারছি না, কিন্তু যাই হোক সেটা করে ফেলো। দেখো কমিউনিটি বলে একটা লেখা আছে, ওইখানটায় গিয়ে একটা হাই লিখে আসো। কিছু আমার একটা পোস্ট করাই আছে, তার নিচে গিয়ে হাই লেখো প্লিজ। এই কথাটা যদি তোমরা শুনে থাকো তো তাই করো। তা চলো, রান্নাবান্না শুরু করেই দিয়েছি, ওটা কলমি শাক হচ্ছে। যাই হোক আমি কি দেখাবো তোমাদের সেটা একবার দেখে নাও। দেখো বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, তার চিংড়ি মাছটাকে একদম পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কারণ হচ্ছে এই যে গাছপাঠা এনেছে, বুঝতেই পারছো গাছপাঠা কাকে বলা হয়। এই যে একদম রেডিমেড কেটে কুটে এনেছে, এখন তো আর কাটতে লাগে না, বাজার থেকেই কেটে এনে দেয়। তা অনেক দিন বাদেই আনলো, এর আগে একদিন খেয়েছি, তা বললো যে প্রচণ্ড মানে একটু পাকা পাকা পাচ্ছিল। তা কিন্তু এটাও খুব একটা কচি না, পাকাই, বাবা দানাটা ভালোই শক্ত, এও কচি না। তাই এটাকে একটু ভাপিয়ে নেব, নিয়ে আমি আজকে চিংড়ি দিয়ে করব, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের রান্নাটা করব। তা আমি যেভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে করছি। দেখো পেকে গেছে, দেখেছো? এইগুলি থাকলে কিন্তু পেটে ব্যথা করে। এই যে এগুলি যদি না ছাড়াতে পারো, এটা খাওয়ার সময় অন্তত ফেলে দিতে হয়। যেহেতু এত কিছু তো ছাড়ানো সম্ভব না, প্রচুর এখন, তাহলে টাইম লাগবে, এগুলি আগে করে রাখতে হয়। যাই হোক ওই খাওয়ার সময় ফেলে দিতে হবে, কারণ এগুলি সিদ্ধও হয় না, কিচ্ছু হয় না, খুব শক্ত। তা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আদা রসুন পেঁয়াজ আমি সব বের করে রেখে দিয়েছি, না পেঁয়াজটা বের করিনি, পেঁয়াজ বাটা থাকে না, ওটাকে মিক্সিতে করে নেবো। এই যে রসুন আর আদা দিয়ে করবো, জিরে ধনের গুঁড়ো এসব দিয়ে করবো। চলো দেখো আমার এঁচোড় তো ধোয়া হয়ে গেছে, খুব একটা তো নোংরা থাকে না, পরিষ্কার থাকে। যাই হোক বাজার থেকে আনে, সেই জন্য আমাদের একটু জল দিয়ে ধুতেই হবে। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। তা এটা একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করব, সিদ্ধ মানে একটু ভাপিয়ে নেব। আর দানাগুলো প্রচণ্ড শক্ত, জানি না কী হবে, যাই হোক। আর এটা একটু, এই রান্নাটা কিন্তু একটু রিচ করতেই হয় বন্ধুরা, তোমরা সবাই জানো যে এটার নাম আর একটা নাম হচ্ছে গাছপাঠা। আর এই গাছপাঠা মানে হচ্ছে এঁচোড়, আর এঁচোড়টাকে ঠিক খাসির মাংসের মতন করেই রান্না করতে হয়। তা আমি সেম সেইভাবেই করব। আর এইদিকে এটা আমি বসিয়ে দিচ্ছি, আর আমি ওইদিকে একটু এর জন্য একটু আলুও কেটে নেব। তার আমি এটা বসিয়ে দিই। আমার দেওয়া হয়ে গেছে। আর নুন হলুদ দিয়ে দিতে হয় নাকি, ওই কষটা নাকি তাহলে বেরিয়ে যায়, একটা তো কষকষ ভাব আছে। কেন ছোটোবেলায় না মাকে জিজ্ঞাসা করতাম, মা নুন হলুদ দাও কেন, বলে কি ওর মধ্যে কষ থাকে, তা হয়ে গেল। তা চলো এবার আমি আলুটা কেটে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেলটা একটু বেশি দিয়ে করব। আর পাশে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজবো না, না ভেজে দেবো, ভালোই লাগে খেতে। আর এইদিকে কিন্তু শুধু পেঁয়াজ পেস্ট করিনি, যে আদা পেস্ট আর রসুন পেস্ট ছিল সেগুলোও দিয়ে দিয়েছি একসাথে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সব একসাথে পেস্ট করা আছে, ও কাঁচা লঙ্কাও দেওয়া আছে, শুধু লঙ্কার গুঁড়োটা কালারের জন্য লাস্টের দিকে দেবো। হ্যাঁ, তাই সব মশলাও আমার রেডি। জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন, তেলটা একটু বেশি দিলাম, যেহেতু এটা পাঁঠার মতন করে রান্না করব, তাই খাসির মাংস মতন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আমার এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ছিঁড়ে তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। আলুটা একটু ভালো করে ভেজে নেব। আর ওইদিকে তো এঁচোড়টা সিদ্ধ করে নামানো আছে,
সেটা দিয়ে দেবো। আর আমার এই রান্না যদি কোনো ভুল ত্রুটি তোমরা দেখতে পাও তো একটু প্লিজ কমেন্ট করে বলো, ভুল হতেই পারে। কেন এখনকার আমরা আমাদের মতন করি, মায়েরা রান্না করতে অনেক অন্যরকম করে। আমরা মায়ের মানে মা ঠাকুমারা রান্না করতো এই এঁচোড়ের তরকারি কালো রঙের হতো, আর আমরা রান্না করবো হলুদ রঙের দেখতে হবে, কেন যে হয় জানি না। চলো একটু ভাজা ভাজা করে নিই। এই যে এঁচোড়টা সব আছে, এগুলো তোমরা হয়তো অনেকে এগুলো ফেলে দাও, কিন্তু আমরা টাউনের লোকরা ফেলি না, টাকা দিয়ে কেনা, বুঝেছো, ফেললে হবে না, অনেক টাকা দাম এখন সবজির, সেই জন্য সব ফেলবো না, শুধু খাওয়ার সময় এটা ফেলে দেবো। এই যে এটা ফেলে দেবো খাওয়ার সময়, খাওয়ার সময় ফেলে দিলে হবে। আর যতটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁচা যায়। আমার আজকে নখটা দেখো গেছে চিংড়ি মাছের খোসা ছাড়াতে গিয়ে। আলুটা আমার একটু বেশি ভাজা ভাজা হয়ে গেল, কারণ হচ্ছে আমার একটা ফোন এসেছিলো বন্ধুরা, সেই জন্য ফোনটায় কথা বলছিলাম আর এই ফোনটাতে আমি ভিডিও করছি, এই জন্য আমার খুব প্রবলেমে পড়ে গেছিলাম। তা এই যে এবার আমার যে পেস্ট করা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, এর জন্য আমি একটু ফোনটা রাখছি, দাঁড়াও। তা আমি সব ঢেলে দিলাম, এবার আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। তা আমার আলুটাও মনে হচ্ছে হয়েই গেছে, এতক্ষণ গ্যাসের উপরে ছিল তো, হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা। তা আমি এর সাথে এটা একটু কষানো হয়ে গেলে এটা দিয়ে দেবো। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কেননা একটু লঙ্কার গুঁড়ো না দিলে না ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি এটা কষিয়ে নেব। তা আমি কষিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কষানোটা আর দেখাচ্ছি না। যাই হোক যতক্ষণ পারি একটু কষিয়ে নিই বন্ধুরা। তাই দেখো একটু তেল তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আমার এঁচোড়টা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কিছু মনে করো না, তোমরা কিন্তু এগুলি বাদ দিয়ে তো, তোমরা এগুলি খাও না, বাদ দাও, কিন্তু আমি এগুলি সব দিচ্ছি। এগুলি বাদ দিলে কিচ্ছু থাকবে না গো, তোমরা বুঝতেই পারছো, আমাদের তো আর গাছ না, আমাদের কিনে আনা। তা যাই হোক এবার সুন্দর করে এর সাথে একটু কষিয়ে নেব। আর ভুল ত্রুটি হলে রান্নার মধ্যে প্লিজ একটু ক্ষমা করে দিও, ক্ষমার দৃষ্টিতে দেখো। খুব সুন্দর করে এটাকে কষাতে হবে। দেখো নুন মিষ্টি তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তাই এবার আমি সুন্দর করে শুধু কষিয়ে যাচ্ছি, একটু লেগে যাচ্ছে নিচে, ওই জন্য আমি ক্যামেরাটা একটু রেখে দিয়েছিলাম, দিয়ে আবার একটু অন করলাম। এই দেখো তেলটা ছেড়ে যাবে কষাতে কষাতে, কারণ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেবো, যেহেতু এটা কাঁচা চিংড়ি তো। আমি কিন্তু আর ইয়ে করবো না, সবই কিন্তু সিদ্ধ। এবার আমি জল ঢেলে দেবো, নাহলে চিংড়িটা আবার রাবার হয়ে যাবে। একটু জাস্ট মশলার সাথে একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে জল দিচ্ছে, এই বাটিতে একটু মশলা আছে তো, ওই জন্য এর মধ্যেই করে একটু জল দিলাম। তাই ঠান্ডা জল দিলাম, তোমরা গরম জল দিও। আমার গ্যাস ওভেনটা আটকা আছে তো, ওই জন্য দিতে পারছি না। তাই একটু আর একটু জল লাগবে, এটা ছাড়াও আমি এমনি জল দিচ্ছি।
এখনই দেখো কালারটা দেখতে কি ভালো লাগছে না? দেখো জলটা দিয়ে দিয়েছি, তাই এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখো ফুটছে, কালারটা কি দারুণ না? কি সুন্দর রঙটা এসেছে। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু তোমাদেরকে এবার দেখাচ্ছি একটু। তা ভালো লাগলে প্লিজ একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করো। টাটা।